অসাধারণ স্বাদের কুমড়ো ফুলের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানিয়েছি কুমড়ো ফুলের ভর্তা। কুমড়ো ফুলের ভর্তা আমি কিভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রতিটা মানুষেরই কিন্তু ভর্তা ভাত খুবই ভালো লেগে থাকে, কারণ আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের খাবার হচ্ছে ভর্তা। আর সব ধরনের ভর্তার মধ্যে কুমড়ো ফুলের ভর্তাও কিন্তু একটি। আমার কিন্তু কুমড়ো ফুলের ভর্তা খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও অনেকের কাছে কুমড়ো ফুলের ভর্তা নতুন, বাট এটা কিন্তু অনেক আগে থেকেই অনেকেই তৈরি করে খেয়েছে। যদিও এই কুমড়ো ফুলের ভর্তাটা কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। তো আমি বাজার থেকে আজকে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম, সেখান থেকেই আনার পরে দেন আমি কুমড়ো ফুলটি ভালোভাবে বেছে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে থেকে কিন্তু আমি ফুলটা ফেলে দিয়েছি, আর উপরে যে পাতাগুলো আছে আমি এগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমি সেম প্রসেসে সবগুলো কুমড়ো ফুল আমি বেছে নিয়েছি। আপনারা ঠিক দেখতেই পেয়েছেন আমি কিভাবে বেছে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কুমড়ো ফুল সেম প্রসেসে বেছে নিয়েছি। প্রত্যেকটা কুমড়ো ফুল কিন্তু আমি সেমভাবেই করে নিয়েছি। এখন এই কুমড়ো ফুলগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। সো তার জন্য আমার সবগুলো কুমড়ো ফুল ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কুমড়ো ফুলের সাথে কোনো প্রকার ময়লা না থাকে। সো আমি এখন ভালোভাবে কুমড়ো ফুলগুলো ক্লিন করে নিব। তো এই পর্যায়ে আমি পানির মধ্যে সবগুলো কুমড়ো ফুল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে ক্লিন করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ঝুড়িতে ছেঁকে নিব। তো এখন আমি একটি ঝুড়িতে উঠিয়ে নিয়েছি সবগুলো কুমড়ো ফুল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো কুমড়ো ফুল ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো টেলে নিব। তো এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনা লাল মরিচ। আমি এখানে গোটা কয়েক শুকনা লাল মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি ছিলে রাখা কয়েক টুকরো রসুন। তো আমি এখন সুন্দরভাবে রসুন আর শুকনা লাল মরিচগুলো ভেজে নিব। শুকনা লাল মরিচ আর রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি একটি সাইডে তুলে রাখবো। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা সবগুলো কুমড়ো ফুল, আর এখন সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কুমড়ো ফুলগুলো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে কুমড়ো ফুলগুলো ভালোভাবে আমি টেলে নিতে পারি। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিব। কুমড়ো ফুল থেকে অনেকটাই পানি বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে ভালোভাবে জাল দিয়ে নিব, যাতে ভালোভাবে কুমড়ো ফুলগুলো সেদ্ধও হয়ে যায় আর টালাও হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি, আর নিচে যেন কোনো প্রকার লেগে না যায় তাই আমি ভালোভাবে নেড়ে নিব। কুমড়ো ফুলগুলো কিন্তু আমি ভালোভাবেই ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি সবগুলো কুমড়ো ফুল এখন ভর্তা বানিয়ে নিব। ভেজে রাখা কুমড়ো ফুলগুলো আমি শিলপাটায় তুলে নিয়েছি, আর এই কুমড়ো ফুলের সঙ্গে দিয়ে দিব শুকনা লাল মরিচ আর গোটা কয়েক রসুন, যেগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে শিলপাটায় বেটে ভর্তা বানিয়ে নিব। শিলপাটায় ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো ভর্তায় শিলপাটায় করা হলে সেক্ষেত্রে কিন্তু ভর্তাগুলো খেতেও খুব ভালো লেগে থাকে। আর আমাদের তো পার্সোনালি ভর্তা খুব ভালো লাগে। সো আমার মতন কার কার ভর্তা ভাত ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভালোভাবে ভর্তাগুলো করে নেব শিলপাটায় বেটে। ফুলের ভর্তা কিন্তু আমি অনেকটাই করে ফেলেছি। আমি কিছুক্ষণ পরে একটি বাটিতে বেড়ে নিব সবগুলো কুমড়ো ফুলের ভর্তা। তৈরি করে ফেললাম দারুণ মজাদার এবং সুস্বাদু কুমড়ো ফুলের ভর্তা। ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।